আজকে তোমাদের আমি বলবো যে ইউজিসি নিট এক্সামের যে সিলেবাস, মূলত অ্যাপ্লাইড জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সের যে সিলেবাস, সেই সিলেবাস সম্বন্ধে তোমাদের আজ আলোচনা করব। ঠিক আছে, এই আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস বলে দিই। তোমরা গ্র্যাজুয়েশনের সময় বিএ বা বিএসসিতে যেসব জিনিসগুলো পড়েছিলে সেইগুলো এখানে আছে, সেগুলোই আরও ভালো করে তোমাদের দেখতে হবে বা পড়তে হবে। তো চলো দেখা যাক কী রয়েছে। তার আগে একটা জিনিস এখানে আরও বলি যে এখানে অ্যাপ্লাইড জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সের কোড হচ্ছে COQP202, এটা কোড তার। ঠিক আছে, আর এখানে মূলত 75টি কোশ্চেন থাকবে এবং সাবজেক্ট বেস তোমাদের কোশ্চেন করা হবে। আর প্রত্যেকটি কোশ্চেন কম্পালসারি, অর্থাৎ যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেই কোশ্চেনগুলো সবই তোমাকে করতে হবে। আর দুটি ভাষাতে হবে, একটা ইংলিশ আর একটা হিন্দি। বোঝা গেছে? তো চলো, ফার্স্টে রয়েছে হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফিতে কী কী পড়তে হবে? প্রথমেই হিউম্যান জিওগ্রাফি, ডেফিনেশন, নেচার, মেজর সাবফিল্ডস এবং কন্টেম্পোরারি রেলিভেন্স, এগুলো তোমাদের প্রথমে পড়তে হবে। তারপরে দ্বিতীয়ত কী আছে? দ্বিতীয়ত স্পেস অ্যান্ড সোসাইটি, স্থান এবং জাতি। তারপরে কালচারাল রিজিয়নস, অর্থাৎ সাংস্কৃতিক অঞ্চল, রেস। আর রেস এথনিসিটি তোমরা পড়েছো গ্র্যাজুয়েশনে, সেগুলো পড়বে। রিলিজিয়ন, ধর্ম এবং ভাষা, এটা দ্বিতীয়তে পড়তে হবে। তৃতীয়ত কি বলেছে? তৃতীয়ত পপুলেশন। এই পপুলেশনের মধ্যে রয়েছে পপুলেশন গ্রোথ অ্যান্ড ডেমোগ্রাফি ট্রানজিশনস মডেল। এই ডেমোগ্রাফি ট্রানজিশন মডেলের যে 5টি পর্যায়, সেগুলো পড়তে হবে। আর এই যে পপুলেশন গ্রোথ কিভাবে হচ্ছে, কি বন্টন, এগুলো তোমাদের এখানে রয়েছে 3 নম্বরে। 4 নম্বরে কি রয়েছে? ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কম্পোজিশন, পৃথিবীর যে জনসংখ্যা বন্টন, ঠিক আছে, বন্টনের কারণগুলো পড়তে হবে, কিভাবে বন্টন হচ্ছে, যেমন প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকের উপর ভিত্তি করে যে পপুলেশন বন্টন হচ্ছে, সেগুলো তোমাদের এখানে পড়তে হবে। 5 নম্বরে কী আছে? 5 নম্বরে দেখো সেটেলমেন্টের টাইপস এবং প্যাটার্ন। তার রয়েছে রুরাল সেটেলমেন্ট, তার ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট, ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন অফ ওয়ার্ল্ড আরবানাইজেশন। মানে তোমাদের রুরাল এবং আরবান সেটেলমেন্টের টাইপ, ক্লাসিফিকেশন, এটা পড়তে হবে। এছাড়াও যে ওয়ার্ল্ড আরবানাইজেশন, অর্থাৎ বিশ্বের যে নগরায়ন ঘটেছে, তার প্যাটার্নটা তোমাদের এখানে পড়তে হবে। এরপরে দেখবো আমরা জেনারেল কার্টোগ্রাফি। জেনারেল কার্টোগ্রাফিতে কী রয়েছে? প্রথমে রয়েছে তোমাদের ম্যাপের শ্রেণীবিভাগ, এলিমেন্টস মানে উপাদান, এবং ইউজ মানে ব্যবহার, অর্থাৎ তোমাদের ম্যাপের টাইপ, উপাদান এবং তার ব্যবহারগুলো পড়তে হবে। 2 নম্বরে কী রয়েছে? 2 নম্বরে ম্যাপ স্কেলের টাইপ অ্যান্ড অ্যাপ্লিকেশন, রিডিং, ডিস্টেন্স অন ম্যাপ, এগুলো তোমাদের আছে। 3 নম্বরে রয়েছে, দেখো 3 নম্বরে রয়েছে ম্যাপ প্রজেকশন। এই ম্যাপ প্রজেকশনে কী কী রয়েছে, মানে এখানে যে প্রজেকশনগুলো রয়েছে, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপের সেই শ্রেণী বিভাগগুলো রয়েছে, সমস্ত কিছু এই শ্রেণী বিভাগগুলো তোমাদের এখানে পড়তে হবে। কি রয়েছে? ক্রাইটেরিয়া অফ চয়েস অফ প্রজেকশন, অ্যাট্রিবিউট অ্যান্ড প্রপার্টিস অফ জিনিথাল নমনিক পোলার কেস, তারপরে রয়েছে জিনিথাল স্টিনিওগ্রাফি পোলার কেস, সিলিন্ডারিক্যাল ইকুয়াল এরিয়া, আর মার্কেটর প্রজেকশন। এই যে মার্কেটর প্রজেকশন না, মানে ওয়ার্ল্ডের মানচিত্রের ক্ষেত্রে এই প্রজেকশনটা সাধারণত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারপর রয়েছে কনিক্যাল প্রজেকশন উইথ 2 স্ট্যান্ডার্ড প্যারালাল, আর বোনস প্রজেকশন। এই প্রজেকশনগুলো তোমাদের পড়তে হবে। তারপরে 4 নাম্বার রয়েছে রিপ্রেজেন্টেশন অফ ডেটার সিম্বলস, ডট, ক্রোপ্লেথ, আইসোপ্লেথ অ্যান্ড ফ্লো ডায়াগ্রাম, ইন্টারপ্রিটেশন অফ থিমেটিক ম্যাপ, এইগুলো রয়েছে তোমাদের। তারপরে দেখো, এবার এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে কী কী আছে? প্রথমে রয়েছে তোমাদের কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্রোচ ইকোসিস্টেমের যে অ্যাপ্রোচ এবং কনসেপ্ট, ধারণা,
গুলো তোমাদের জানতে হবে। তার মধ্যে কি কনসেপ্ট অ্যান্ড স্ট্রাকচার আর ইকোসিস্টেমের হচ্ছে ফাংশনস এগুলো। 2 নাম্বার রয়েছে হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ ইন ইকুইটোরিয়াল ডিজাস্টার মাউন্টেন অ্যান্ড কোস্টাল রিজিয়ন, মানে হিউম্যান অর্থাৎ মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক সেটা হচ্ছে মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল এবং হচ্ছে সমুদ্র অঞ্চলে সম্পর্ক কেমন রয়েছে তা হচ্ছে তোমাদের জানতে হবে। এবার 3 নাম্বার রয়েছে, দেখো 3 নাম্বার কি আছে, এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে পরিবেশের যে বিভিন্ন ধরনের প্রবলেম এবং তাদের হচ্ছে প্রতিকারের উপায় বা কীভাবে প্রতিকার করা যায় সেগুলো, যেমন হচ্ছে এয়ার পলিউশন, বায়ু দূষণ, বায়োডাইভার্সিটি লস, জীববৈচিত্র্যের ধ্বংস, সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট, অর্থাৎ কঠিন এবং তরল যে পদার্থগুলো রয়েছে সেগুলো ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য পদার্থ, সেগুলো তোমাদের এখানে প্রবলেম এবং তার ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে হবে। 4 নাম্বার রয়েছে কি, এনভায়রনমেন্টাল প্রোগ্রামস অ্যান্ড পলিসিস, তার হচ্ছে ডেভেলপমেন্ট কান্ট্রি অ্যান্ড ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপমেন্ট কান্ট্রিতে যে এনভায়রনমেন্ট প্রোগ্রামের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। এবং 5 নাম্বার কি রয়েছে দেখো, নিউ এনভায়রনমেন্টাল পলিসি অফ ইন্ডিয়া, মানে পরিবেশ সম্বন্ধে যে নতুন নীতিগুলো রয়েছে ইন্ডিয়া সম্বন্ধে, সেই ইন্ডিয়ান সম্বন্ধে নতুন পলিসিগুলো তোমাদের এখানে জানতে হবে। এরপরে রয়েছে কি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় ভূগোল সম্বন্ধে তোমাদের এখানে পড়তে হবে। ভারতীয় ভূগোলে কি কি রয়েছে দেখো, 1 নাম্বার রয়েছে ফিজিক্যাল সিটিং, তার মধ্যে আছে লোকেশন, স্ট্রাকচার অ্যান্ড রিলিফ, ড্রেনেজ আর হচ্ছে ক্লাইমেট আছে। 2 নাম্বারে কি রয়েছে, 2 নাম্বারে আছে পপুলেশনের সাইজ অ্যান্ড গ্রোথ সিন্স 1901 সালে যে পপুলেশন গ্রোথের ভাগ বা সাইজটা রয়েছে সেটা তোমাদের এখানে জানতে হবে। তারপরে হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন, লিটারেসি আর হচ্ছে সেক্স রেশিও, এগুলো জানতে হবে। 3 নাম্বারে কি আছে দেখো, 3 নাম্বার কি রয়েছে, সেটেলমেন্ট সিস্টেম হচ্ছে রুরাল সেটেলমেন্ট টাইপ অ্যান্ড প্যাটার্ন আর হচ্ছে আরবান প্যাটার্ন। দেখো এখানে আগেও তোমরা এখানে দেখেছো যে রুরাল সেটেলমেন্ট, এখানে যে আরবান এবং রুরাল সেটেলমেন্ট পড়লে ক্লাসিফিকেশন, এই অংশটা পড়লে এখানে তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমার এই অংশটা, তোমার এই 3 নাম্বার অংশটা এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে বলে দিই 4 নাম্বার কি আছে, রিসোর্স বেসের মধ্যে কি রয়েছে, লাইভ স্টক, তার মধ্যে ক্যাটেল অ্যান্ড ফিশার্স, তার মধ্যে আরও রয়েছে পাওয়ার, তার মধ্যে কয়লা অ্যান্ড হাইড্রো ইলেকট্রিসিটি, এবং মিনারেলসের মধ্যে রয়েছে আয়রন ওর অ্যান্ড হচ্ছে বক্সাইট, ঠিক আছে। 5 নাম্বার কি হয়েছে দেখো, 5 নাম্বারে তোমাদের আছে ইকোনমির মধ্যে এগ্রিকালচার, এই কৃষিকাজের মধ্যে কি রয়েছে, রাইস, হুইট, সুগার ক্যান আর হচ্ছে গ্রাউন্ডনাট আর কটন, এগুলো রয়েছে। এছাড়াও রয়েছে ইন্ডাস্ট্রির মধ্যে, এগুলো তো এগ্রিকালচারের মধ্যে, রাইস, হুইট, সুগার ক্যান এগুলো হচ্ছে এগ্রিকালচারের মধ্যে। আর ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে কটন, টেক্সটাইল, আয়রন, স্টিল, অটোমোবাইল আর হচ্ছে ট্রান্সপোর্টেশন মডেল, রোড অ্যান্ড হচ্ছে রেল, এগুলো তোমরা পেয়ে যাবে এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি। এরপর পাবো তোমার হচ্ছে ইকোনমিক জিওগ্রাফিতে কী আছে দেখো, তার হচ্ছে ডেফিনেশন, ইকোনমিক জিওগ্রাফিতে কি ডেফিনেশন, অ্যাপ্রোচ অ্যান্ড ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইকোনমিক জিওগ্রাফি, তার প্যাটার্ন অফ ডেভেলপমেন্ট, এগুলো আছে। 2 নম্বরে কি আছে দেখো, লোকেশনাল থিওরির মধ্যে কোন থিওরিটা আমরা পাবো, ভন থুনেনের এগ্রিকালচার থিওরি আর ওয়েবারের যে ইন্ডাস্ট্রিয়াল থিওরি দিয়েছিলেন সেই ইন্ডাস্ট্রিয়াল থিওরিটা এখানে পড়তে হবে। 3 নাম্বার কি,
তিন নাম্বার কি রয়েছে দেখো, 3 নাম্বার হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস। প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে কি ভাগগুলো রয়েছে? ইন্টেনসিভ, সাবসিস্টেন্ট ফার্মিং, কমার্শিয়াল গেন ফার্মিং, প্ল্যান্টেশন, কমার্শিয়াল ডেয়ারি ফার্মিং, কমার্শিয়াল ফিশিং অ্যান্ড মিনিং। তার মধ্যে হচ্ছে আয়রন ওর, কোরাল অ্যান্ড হচ্ছে পেট্রোলিয়াম। এগুলো তোমরা হচ্ছে 3 নাম্বারের মধ্যে পেয়ে যাবে। 4 নাম্বার কী রয়েছে দেখো, সেকেন্ডারি অ্যাক্টিভিটি। তাহলে ওগুলো আমরা 3 নাম্বারে প্রাইমারি অ্যাক্টিভিটিসের মধ্যে পাবো। সেকেন্ডারি অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, পেট্রোল কেমিক্যাল ইন্ডাস্ট্রি, হচ্ছে মেজর ম্যানুফ্যাকচারিং রিজিয়ন। এগুলো 4 নাম্বারে। এবার হচ্ছে 5 নাম্বারে আমরা পাবো টার্সিয়ারি অ্যান্ড হচ্ছে কোয়ান্টানারি অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটির মধ্যে কি পাবো? মডেল অফ ট্রান্সপোর্টেশন প্যাটার্ন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ যে হুড রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেই সম্বন্ধে আমরা এখানে জানবো। এবং হচ্ছে অ্যান ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, অর্থাৎ আইটি যে ইন্ডাস্ট্রি বা যোগাযোগের যে কমিউনিকেশন ইন্ডাস্ট্রি রয়েছে সেই ইন্ডাস্ট্রিগুলো এখানে আমরা পাবো। তারপরে দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্বন্ধে কী আছে এখানে দেখতে পাবো। হ্যাজার্ড রিস্ক, ভুলনাবিলিটি অ্যান্ড ডিজাস্টার ডেফিনেশন অ্যান্ড কনসেপ্ট, অর্থাৎ দুর্যোগের রিস্ক, তার হচ্ছে বিপন্নতা, হ্যাঁ, এবং তার কনসেপ্ট, ডেফিনেশন, এগুলো হচ্ছে এখানে পড়তে হবে। 2 নাম্বার কি ডিজাস্টার ইন ইন্ডিয়ার ক্ষেত্রে যে ডিজাস্টারগুলো হয় তার কি কজেস, ইম্প্যাক্ট, ডিস্ট্রিবিউশন অফ ম্যাপিং, মানে তার কারণ, ভারতের যে ডিজাস্টারগুলো হয় তার কারণ, প্রভাব, এবং সেই যেখানে যেখানে ডিজাস্টারগুলো ঘটছে তার হচ্ছে মানচিত্রায়করণ করা। সেগুলো কোন কোন ক্ষেত্রে দেখো, ফ্লাড বন্যা, ল্যান্ডস্লাইড ভূমিধস, ড্রাফট, এইগুলো হচ্ছে এখানে ঘটছে ডিজাস্টারগুলো। 3 নাম্বার কী রয়েছে দেখো, 3 নাম্বারে ডিজাস্টার ইন ইন্ডিয়া কোন অঞ্চলে না, যেগুলো হচ্ছে আর্থকোয়েক, সুনামি অ্যান্ড সাইক্লোন অঞ্চলে ঘটছে, সেইখানে আমরা এই ডিজাস্টারগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে পড়বো। তার কারণ, প্রভাব, তার প্রতিকার, এই কারণ প্রভাব, এবং সেগুলো হচ্ছে মানচিত্রাকরণ। 4 নাম্বারে কি আছে দেখবো, 4 নাম্বারে আছে হিউম্যান ইনক্লুড ডিজাস্টার, তার কারণ, প্রভাব এবং তার ম্যাপিং। 5 নাম্বারে কি আছে, 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে রেসপন্স অ্যান্ড মাইগ্রেশন অফ ডিজাস্টার, মাইগ্রেশন অ্যান্ড প্রিপারেডনেস। তার মধ্যে NDMA অ্যান্ড NIDM এগুলো রয়েছে এখানে ডিজাস্টার সম্বন্ধে। এই যে রেসপন্স অ্যান্ড মিটিগেশন ডিজাস্টার, এই সম্বন্ধে এখানে হচ্ছে তোমাদের জানতে হবে। তারপরে হচ্ছে তারপরে দেখো যে জিওগ্রাফি অফ ট্যুরিজম, অর্থাৎ পর্যটন যে পর্যটন ভূগোল যে রয়েছে সেই পর্যটন ভূগোল সম্বন্ধে এখানে দেখব। সেখানে কি রয়েছে, প্রথম 1 নাম্বারে তোমাদের রয়েছে কনসেপ্ট, নেচার অ্যান্ড স্কোপ, ইন্টার রিলেশনশিপ অফ ট্যুরিজম, রিয়েকশন অ্যান্ড লিসিউর, জিওগ্রাফিক্যাল প্যারামিটার্স অফ ট্যুরিজম বাই রবিনসন, অর্থাৎ রবিনসনের যে জিওগ্রাফিক্যাল প্যারামিটারের ট্যুরিজমটা রয়েছে সেই সম্বন্ধে এখানে তোমাদের জানতে হবে। দ্বিতীয়ত কি আছে, টাইপ অফ ট্যুরিজম,
তার হচ্ছে ন্যাচারাল ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম, আছে পিলগ্রিমেজ ট্যুরিজম, ঠিক আছে, পিলগ্রিমেজ। 3 নম্বরে কি আছে দেখো, 3 নম্বরে রয়েছে রিসেন্ট ট্রেন্ডস অফ ট্যুরিজম, ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল, ডোমেস্টিক, ইন্ডিয়া, ইকো ট্যুরিজম, সাস্টেনেবল ট্যুরিজম, মিটিংস, incentives, conversation and MICE, এটা সম্বন্ধে তোমাদের জানতে হবে। 4 নাম্বার রয়েছে কি, 4 নাম্বার রয়েছে ইম্প্যাক্ট অফ ট্যুরিজম, ইকোনমি, এনভায়রনমেন্ট, সোসাইটি। অর্থাৎ এই যে ট্যুরিজম বা পর্যটন শিল্পগুলো গড়ে উঠছে, পর্যটন শিল্পগুলোর ক্ষেত্রে যে অর্থনীতি, পরিবেশ এবং সমাজের ক্ষেত্রে কি প্রভাব পড়ছে সেগুলো এখানে তোমাদের জানতে হবে। 5 নাম্বার দেখো, 5 নাম্বারটা ট্যুরিজম ইন ইন্ডিয়া। ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার কী রয়েছে, তার কেস স্টাডি অফ হিমালয়া, ডেজার্ট অ্যান্ড কোস্টাল অ্যান্ড হেরিটেজ, ন্যাশনাল ট্যুরিজম পলিসি, এগুলো তোমাদের হচ্ছে জানতে হবে। তারপরে দেখো, তারপরে রয়েছে সাস্টেনেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। সাস্টেনেবিলিটি ডেভেলপমেন্টের মধ্যে প্রথম রয়েছে যেটা সাস্টেনেবিলিটি ডেফিনেশন, তার কম্পোনেন্ট এবং সাস্টেনেবিলিটি অফ ডেভেলপমেন্ট, স্থিতিশীল উন্নয়নের যে সংজ্ঞা, তার হচ্ছে উপাদানগুলি, কম্পোনেন্ট, এগুলো তোমাদের এখানে জানতে হয়। 2 নম্বরে কি রয়েছে, দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এই গোলসের মধ্যে কি রয়েছে, ন্যাশনাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স, এগুলো আছে। আর কি রয়েছে 3 নম্বরে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিড অ্যান এক্সাম্পল ফর ডিফারেন্ট ইকোসিস্টেম, এগুলো তোমাদেরকে পড়তে হবে। 4 নম্বরে পড়তে হবে, 4 নম্বরে তোমাদের পড়তে হবে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, তার মধ্যে এডুকেশন, হেলথ, ক্লাইমেট চেঞ্জ এবং দ্য রোল অফ হায়ার এডুকেশন ইন সাস্টেনেবিলিটি, দ্য হিউম্যান রাইট টু হেলথ, প্রোভাইড and discuss sustainability livelihood model, policy and global corporation for climate change, এগুলো আছে। আর 5 নম্বরে যেটা লাস্ট, 5 নম্বরে যেটা আছে সব থেকে লাস্ট, সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড প্রোগ্রামস, Rio+20, আর হচ্ছে গোল বেসড ডেভেলপমেন্ট, ফিনিশিং ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তার প্রিন্সিপাল কি রয়েছে, অফ গুড গভর্নেন্স, ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি, CDM। এর হচ্ছে তোমাদের হচ্ছে সিলেবাস ছিল।